Second match of the final day is going to be the blockbuster because there are numerous stars of tennis cricket such as Khokon Haldar, Liton Baroi, Sachin Hatal, Sonu Singh Rajput Lala, Naveen Huda. Number of stars are there. প্রথম ওভারের বোলিং দায়িত্বে নানো, द साइलेंट किलर पुटू साहा भी शामिल है ओम साई बाबा लहर में। অর্থাৎ একটা দারুণ ম্যাচ হতে চলেছে, ব্লকবাস্টার ধামাকাদার ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, ক্রিকেটের রূপরস গন্ধ, ক্রিকেটের ট্র্যাজেডি, ক্রিকেটের কমেডি, যাই বলুন না কেন সবটাই কিন্তু এই ম্যাচে থাকবে, সেটা বলার অবকাশ অবশ্যই রাখে না এই ম্যাচ। বোলিং অ্যাটাকিং এ নানো, তার বিরুদ্ধে প্রস্তুত খোকন হালদার। বিগত কয়েকটা বছরে বেঙ্গল টেনিস ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র, নিজেকে অনন্য মাত্রায় তুলে ধরেছেন খোকন হালদার। প্রস্তুত টেনে তার বিরুদ্ধে নানো। द फर्स्ट बॉल, पहला बॉल यहां पर रिवर्स किया था, लाउड अपील था लिटन बारुई से। रिव्यू DRS, DRS টানিয়েছে। অযথা এক্সাইটেড হবেন না, খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো যে খেলোয়াড়োচিত মনোভাবটা বজায় রাখবেন। এখানে DRS রয়েছে। DRS এর সিদ্ধান্তটা চলে এসছে, নট আউট, আউটসাইড অফ। নট আউট, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, এটা মাথায় রাখবেন। আপনারা উত্তেজিত হবেন না, এখানে ইভু চলছে, আপনারা উত্তেজিত হবেন না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আম্পায়ার ইভু চলছে, আপনারা এখানে উত্তেজিত হবেন না। আম্পায়ার আপনাদের সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছে, আপনারা মাঠে যান। দাদা
দাদা মাঠে যান, আপনারা মাঠে যান, এখানে খেলা চলছে, ইভু চলছে, আপনারা মাঠে যান। আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আপনারা মাঠে যান, আপনারা মাঠে যান। যেটা আছে ওইটাই আম্পায়ারের সিদ্ধান্ত। বলছি দাদা, দাদা আপনি মাঠে যান, দাদা মাঠে যান, ঠিক আছে মাঠে যান, আমরা সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি, আপনারা মাঠে যান, মাঠে যান। ঠিক আছে, এখানে ভাই সমস্ত রকম ব্যবস্থা আছে, আপনি উত্তেজিত হবেন না। বারবার আপনাকে বলা হচ্ছে, আপনি খুব উত্তেজিত এখান থেকে হচ্ছেন, সরতে আপনি হবে। উত্তেজিত হবেন না। এখান থেকে সরতে হবে, এটা ফাঁক করুন। নট আউট ডিসিশন জানিয়ে দিয়েছে সবাইকে, নট আউট। মিঠু একটু টেজে আসবে। দাদা দেখছে, আপনি অনেকক্ষণ থেকে বকছেন, আপনি একটু চুপ করেন। এখানে দেখা হচ্ছে, সিদ্ধান্ত জানানো হবে, যেটা সঠিক সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে। নট আউট। নট আউট, নট আউট, খেলাটা কন্টিনিউ করবেন। আম্পায়ার খেলাটা শুরু করুন। আপনার সাথে রিকোয়েস্ট করবো, খেলাটা আপনারা কন্টিনিউ করুন। নট আউট। আম্পায়ারের সাথে অযথা প্লেয়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্ক যাবেন না। আম্পায়ারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনার খেলাটা শুরু করুন। খেলাটা শুরু করুন। আম্পায়ারের সঙ্গে আপনাকে কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে, উত্তেজিত হবেন না। নমস্কার, আমি সাইড এন্টারপ্রাইজের কর্ণধার আজিজুর রহমান মণ্ডল, ওরফে সাইড মণ্ডল, আপনাদের অত্যন্ত কাছের মানুষ। আমি এত এলাকার একজন কৃষক, লৌহ ব্যবসায়ী এবং সিমেন্ট, পাথর বালি সহ বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে সকল সামগ্রী লাগে সমস্ত এখানে উদ্যোগ নিয়ে সঠিক মানে অনেক মানে এখান থেকে বিক্রি করা হয়। এলাকার মানুষের কাছে আবেদন, আপনারা যারা বাড়ি তৈরি করার জন্য কথা ভাবছেন তারা সত্তর যোগাযোগ করুন, আর দেরি করবেন না, কারণ দাম ঊর্ধ্বমুখী। এখানে সমস্ত মাল আপনারা পাবেন, সকল প্রকার রড, ক্যাপ্টেন 600 PQR থেকে শুরু করে আপনার ওখানে দ্বিতীয় বল, নানু স্ট্রাইকের ডে, শঙ্কর হাসদা। প্রথম ওভারে খেলা চলমান, রান সংখ্যা 1। ওখানে কিন্তু আউটটা হয়ে গেলেন, অর্থাৎ প্রথম উইকেটের পতনটা ঘটে গেল। নানু প্রাথমিক ধাক্কাটা দিলেন, ফিরতে হবে শঙ্কর হাসদাকে।
নবাগত ব্যাটার কানাই মাল। 30 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে হবে। 7 ওভারের খেলা। উভয় টিম এর উদ্দেশ্যে বলছি, এটা মাথায় রাখবেন, কেননা আমাদের সবাইটা বেঁধে দেওয়া হচ্ছে 30 মিনিটের মধ্যেই কিন্তু একটা ইনিংস শেষ করতে হবে। পরবর্তী বল যাচ্ছেন নানু, ওখানে খেলেছেন, প্রোটেকশনটা রয়েছে। আপনারা মাঠের বাইরে বসুন, দর্শকগুলো মাঠের বাইরে বসুন, মাঠের বাইরে বসুন। মামা ওই ছেলেগুলোকে মাঠের বাইরে বসতে বলেন না। আসুন মামা। প্রথম ওভারের খেলা চলছে, রান সংখ্যা 2, 1 উইকেটের বিনিময়। এখনো পর্যন্ত 4টি বল হচ্ছে। নেক্সট বল নানো, প্রস্তুত খোকন। আবারও কিন্তু রিভার্সটা খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে করতে পারলেন না, সংযোগটা এসলো না, এখানে সংযোগটা হলো না। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলা হলো মাঠের একটু বাইরে বসতে, আপনারা এখনো বাইরে যাননি, আপনারা একটু পিছিয়ে বসুন। এবার কিন্তু খোকন খেলেছেন লেগ স্টাম্পের দিকে, গ্রাউন্ড শট, প্রোটেকশনটা ছিল রোহন, লেগে। রোহন ওদের একটু পিছিয়ে দাও। মানুষকে ভদ্রভাবে বলা হচ্ছে আপনারা একটু পিছিয়ে বসুন। প্রথম ওভার শেষে রুফসা কুইন্ট এর রান সংখ্যা 3, 1 विकेटेर विनिमय। पहले ओवर के बाद 3 1 विकेट का नुकसान पर रुफसा कुइंट। हिमांशु जिंदाल दूसरे ओवर की गेंदबाजी यहां पर सब दी गई है हिमांशु जिंदाल को। स्ट्राइक एंड पर तैयार খোকন হালদার। এখন অফ স্টাম্পের বাইরের দিকে ছিল সচিন হাতাল। বেহতরিন শুরুয়াত, সরি হিমাংশু জিদ্দাল। এক্সিলেন্ট, দুরন্ত বলটা করছেন, অর্থাৎ এখনো পর্যন্ত ওম সাই বাবা 11 দুরন্ত বলটা করছে। রান সংখ্যা 3, 1 উইকেটের বিনিময়ে চলছে দ্বিতীয় ওভারের খেলা। যাচ্ছেন আবারও ওখানে হিমাংশু, তবে এবারে ওয়াইডের সংকেত। রান সংখ্যা 4, চলছে দ্বিতীয় ওভারের খেলা। नेक्स्ट बॉल और इस बार ये लीजिए खोकन हल्दर की बल्ले से मिड विकेट की दिशा पे 6 रन, पहला बड़ा हिट खोकन हल्दर की बल्ले से। और इसी 6 का साथ स्कोर पहुंच जाएगा 10 रन पर, 10 1 विकेट के नुकसान पर। हिमांशु नेक्स्ट बॉल करने के लिए तैयार, ओवर खोकन ओ भी रेडी। 7 ओवर का मैच, 30 मिनट में आपको खत्म करना पड़ेगा एक इनिंग्स।
इस बार भी सफल करके बेहतरीन शॉट, लेकिन इस बार स्क्वायर लेग की दिशा पे खोकन इज ऑन फायर। छोटा पैकेट बड़ा धमाका, हलदर साहब। स्कोर मूव्स टू 16। यहां पर थोड़ी सी बातचीत हिमांशु जिंदल से, लिटन बारुई, पुटू साहा। पहले खामोश था, अब खोखर बन चुका है यहां पर खोकन। और इस बार भी ये लीजिए सफल करके लेग स्टंप पर, फाइन लेग पर, और एक चौका खोकन की बल्ले से। घुटना टेक तमाशा देख, खोकन हलदर की बल्ले से। अच्छा, मैच बॉलটা এখনো আসেনি জুনিয়র ভলেন্টিয়ার্স, ম্যাচ বলটা এখনো আসেনি, কাইন্ডলি বলটা দিয়ে দিও জুনিয়র ভলেন্টিয়ার্স যারা বলগুলো দিচ্ছ। রান সংখ্যা 20, চলছে দ্বিতীয় ওভারের খেলা। খোকন কিন্তু জ্বলে উঠছেন। রিভার্স, যতবার আজকে কিন্তু রিভার্সটা চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত কানেকশনটা আসেনি খোকনের। यहाँ पर फुटबॉल की तरह एंड बख्तर খোকন হালদার, डिफेंसिव। প্রিন্স অফ বহরমপুর। এই খোকন হালদার অনেক বড় খেলোয়াড়, আমাদের এই মাঠে অনেকবার খেলে গেছে। আমাদের বলটা গেছে আনতে। তো খোকন হালদার খুবই ভালো প্লেয়ার, ভালো মনের মানুষও, সুন্দর ক্রিকেট খেলে। আমরা দেখি ওর ইউটিউবে অনেক খেলা দেখেছি, অনেক বড় বড় খেলা খেলে। আমাদের কমথানা মহামিলন সংঘের হয়েও অনেকবার খেলতে এসছে এই খোকন হালদার। বোলার্স সুন্দর বল মানু। ওম সাহেব হয়ে খেলছে আমাদের অল ওভার বেঙ্গলের মোস্ট ওয়ান্টেড সাইলেন্স কিলার পটু সাহা। পটু সাহা এসছে আমাদের এই কমতারা মোবাইলের সঙ্গে মাঠে খেলতে। হিমাংশু জিন্দাল যে এর আগে বল করে গেল, অনেক বড় বড় প্লেয়ার, তাকে আমাদের এই কমতারা মাঠে খেলতে দেখতে পেয়ে আমরা খুবই হ্যাপি, খুব খুশি আমরা, এবং আমাদের সকল দর্শক খুব খুশি। নানু আবার শট, সেই শট খোকন হালদারের, এটা হচ্ছে ফেভারিট শট। সব মাঠে দেখতে পাই এই শটটাকে। অনেক নামি দামি খেলোয়াড়, ক্রিকেটার এসছে আমাদের এই মাঠে খেলতে। পরের বল, সুন্দর ডাইভ কাট করা, এবং দেখা যাক একটি রান। রান সংখ্যা 28, এক উইকেটের বিনিময়ে চলছে তৃতীয় ওভারের খেলা। প্রস্তুত ওখানে কানাই, নানো তার বিরুদ্ধে। এবারেও কিন্তু দুরন্ত বলটা করেছিলেন, অফ স্টাম্পের হালকা বাইরে পড়ে কিছুটা হলেও রাইজটা করেছিল, যার কারণে কানাই পরাস্ত হয়েছেন। 4 বল থেকে 2 রানে অপরাজিত। খোকন ছাড়া বাকি ব্যাটাররা অনেকখানি অফ কালার। নেক্সট বল, এবারে খেলেছেন গ্রাউন্ড শট, একটির বেশি রান পাবেন না। শট লেগে
বলতে বলতেই তৃতীয় ওভার খেলা শেষে রান সংখ্যা 29, 1 উইকেটের বিনিময়ে। 4 ওভারের মধ্যে সীমাবদ্ধ, আপনারা জানেন 7 ওভারের মধ্যে সীমাবদ্ধ। এখান থেকে 4টি ওভার রয়েছে, প্রথম ইনিংসের। 7 ওভারের মধ্যে সীমাবদ্ধ। আজকের দিনের প্রথম ম্যাচে ওখানে সুরেন্দ্রনাথপুর 5S ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালসে ওঠার গৌরব অর্জনটা করেছে কায়ান অ্যান্ড ইমরান 11। দেখা যাক তাদের প্রতিপক্ষ কে হয়। ইজ ইট রূপসা কুইন্তে হট্টো অর সাই বাবা 11, ওম সাই বাবা 11। তাপিস বেস্ট বোলিং অ্যাটাকিং এ। চতুর্থ ওভারের বোলিং দায়িত্বে তাপিস বেস্ট। 4 ओवर और इस बार कार्नाइवल ने वहां पर पुल कर दिया फाइन लेग की दिशा पे। 6 रन के लिए यहां पर फिर से थोड़ा सा बातचीत। লিটন হালদার as busy as bee, অর্থাৎ তাকে সদা ব্যস্ত থাকতে হচ্ছে। লিটন বারোই, দ্য ম্যান ফ্রম বনগাঁ। উইকেট রক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন ওখানে লিটন বারোই। আচ্ছা জল কাইন্ডলি জলটা দিয়ে দেবেন একটু। গতকালকে অর্থাৎ প্রথম দিনের খেলাতে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে 35, রান সংখ্যা 35। 3 ওভার 1 বলের খেলা এখনো পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা একটা বল ওই ছাদের উপরে গেছে, ম্যাচ বলটা ছাদের আমাদের উপরে গেছে। ডক্টর মুন্না আমাদের মাঠে পৌঁছে গেছেন। ব্যাট করছে রূপসা কুইন 73 আর বল করছে ওম সাই বাবা কলকাতা। ব্যাট হাতে এই রূপসা কুইনের 73 টিমের খেলোয়াড়। সুন্দর বল, বল বয় গুলো একটু বলগুলো কুড়ি দেবে ভাই, তোমরা বল বয় যারা আছো তারা একটু বলগুলো কুড়ি দেবে। তোমাদের জন্য স্পেশাল টিফিনের ব্যবস্থা আছে আমাদের আজকে ডবল টিফিন আছে, ডবল। পরবর্তী ধারাভাষ্যে মিঠু মন্ডল দাদাকে রিকোয়েস্ট করব কন্টিনিউ করার জন্য। হাঁসপুকুরিয়ার রকি মামা সেই শট ছক্কা, খোকন হালদারের ফেভারিট শট। হাঁসপুকুরিয়ার রকি শেখ একটু তেজে আসবে। রকি মামা যে সকল ব্যক্তিগণকে আমরা নিমন্ত্রণ করেছি আপনাদেরকে সকলকে অনুরোধ করছি আপনারা সকলে একটু টেন্ডে আসুন, সকলে টেন্ডে আসুন।
হ্যালো, নো বলের সংকেত এসছে, অর্থাৎ 7টি রান এখানে সংযুক্ত হবে স্কোরবোর্ডে। ওখানে খোকন হালদার, তার ট্রেডমার্ক শট এটা, অর্থাৎ তার ফেভারিট জোন, ফেভারিট শট। এখনো পর্যন্ত দুরন্ত খেলছেন, নামের প্রতি সুবিচারটা করছেন। রান সংখ্যা 42, 3 ওভার 4 বল। বলগুলো একটু বলগুলো খুলে দেবে ভাই তোমরা। বল বয়, তোমাদের জন্য আজকে ডবল টিফিন আছে আমাদের কাছে। সুন্দর ব্যাট করছে সেই প্রিন্স অফ বহরমপুর খোকন হালদার। কাপিস বেস্ট বোলিং অ্যাটাকিং এ। दलगत रन 49। नेक्स्ट बॉल, और इस बार भी खोकन का ट्रेडमार्क शॉट था, लेकिन अच्छी तरह से कनेक्ट नहीं हो पाए। কমথানা মহামিলন সংঘের পরিচালনায় যে 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আজকে তার দ্বিতীয় দিন, ডে 2। সানিউল মল্লিক ও নবাব মল্লিক এর স্মৃতি ট্রফি, স্থান সমাজডাঙ্গা এজিএস প্রাথমিক বিদ্যালয়। আর ডে 2 যা ব্যাট করছেন টেহট্ট রূপসা কুইন। অসাধারণ টাইপ এবং রান আউট। উইকেট কিপার লিটন দা মনে মনে খুব কষ্ট পাচ্ছে যে ক্যাচটা খুব কঠিন ছিল, তো অসাধারণ চেষ্টা, অসাধারণ চেষ্টা এবং খুব ভালো। আমাদের এবার এই মাত্র মাঠে নামছে রিভার্স কিং, অল ওভার বেঙ্গলের রিভার্স কিং স্বগত মান্না, যার খেলা আমরা ইউটিউবে দেখেছি, টিভি পর্দায় দেখেছি। সেই স্বগত মান্না চুন, শ্যাম চুনটা রান সংখ্যা 49। নবগত ব্যাটার দ্য প্রিন্স অফ মহিষাদল, রিভার্স কিং সৌগত মান্না। আরে চুনটা চুনটা দিয়েছে। ওকে, আপনারা দেখছেন কমথানা মহামিলন সংঘ আয়োজিত, কমথানা মহামিলন সংঘ আয়োজিত দুদিন ব্যাপী 8 দলীয় নকআউট টুর্নামেন্ট, মরহুম সানিরুল মল্লিক এবং নবাব মল্লিক স্মৃতি ট্রফি ফাইনাল ডে, ডে 2। রোহিত বোলিং অ্যাটাকিং এ, পঞ্চম ওভারের বোলিং দায়িত্বে। দ্যাট মিনস দ্য পেনাল্টিমেট ওভার অফ দ্য ফার্স্ট ইনিংস, দ্য পেনাল্টিমেট ওভার অফ দ্য ফার্স্ট ইনিংস। টিল নাও রূপসা কুইন তেহট্ট 49 for 2। Rohit has been given the responsibility to deliver over number 5. Now on strike. আবারও খেললেন, ওখানে বলটা চলে যাবে সীমানার ওপারে। পঞ্চম ওভারের খেলা চলমান, পঞ্চম ওভারের খেলা ওখানে চলমান। খোকন হালদার ষোলো বল থেকে 42, প্রস্তুত খোকন। আবারও খেলেছেন, ঘটনাটক तमाशा देख, मिड विकेट के दिशा पे खोकन हालदार। ये सिर्फ प्रिंस नहीं, मुर्शिदाबाद का बादशाह है, किंग है खोकन हालदार। हालदार साहब, হাল যিনি ধরেন তিনিই তো হালদার। দুরন্ত খেলছেন, অর্থাৎ বেঙ্গল টেনিস ক্রিকেটে দাপটটা দেখাচ্ছেন প্রত্যেকটা মাঠে।
48 पे खोकन हलदार, 48 पे सिर्फ 2 रन दूर अपना अर्धशतक से। रन संख्या 61, 61 for 2. Fifth over is in progress. You are watching the second match of the final day. Tohoto Rufsa Queen versus Om Sai Baba 11. Rufsa Queen is batting. Khokon Haldar is ready. और इस बार रिवर्स किया, लेकिन फिर से कनेक्शन अच्छा नहीं था। सिर्फ 1 रन लेकर ही संतुष्ट होना पड़ेगा खोकन हलदार को। अब ऑफ द स्ट्राइक 49 पर, अब स्ट्राइक एंड पर द रिवर्स किंग प्रिंस ऑफ महिषादल सौगत मान्ना। और इस बार हेलीकॉप्टर खेलने का प्रयास था, लेकिन सिर्फ 1 रन लेकर ही संतुष्ट होना पड़ेगा। अब स्ट्राइक एंड पर खोकन सिर्फ 1 रन दूर अपना अर्धशतक से। 63, 2 विकेट के नुकसान पर 4 ओवर का खेल अभी तक समाप्त हुआ है। रोहित तैयार अगले गेम करने के लिए। खोकन हलदार और इस बार एक्सीलेंट डिलीवरी, बेहतरीन कमबैक रोहित से। खोकन को इंतजार करना पड़ेगा और 217 रन से सिर्फ 1 रन दूर। नेक्स्ट बॉल और इस बार भी अपील था लेकिन नॉट आउट करार दिया अंपायर साहब ने। और इसी के साथ 5 ओवर का खेल हुआ समाप्त। 64, 2 विकेट के नुकसान पर। तो 5 ओवर खेला शेषे রান সংখ্যা 64, 2 উইকেটের বিনিময়। এখান থেকে আর 2টি ওভার রয়েছে, 5 ওভার শেষে রান সংখ্যা 64, 2 উইকেটের বিনিময়। এখান থেকে আর 2টি ওভার রয়েছে। কতটা রান সংগ্রহ করতে পারবে রূপসা কুইন তেহট্ট, সেটা দেখার জন্য আমাদেরকে আরো একটু সময় অপেক্ষা করতে হবে। খোকন হালদার প্রস্তুত স্ট্রাইক এন্ডে, अर्धशत रन থেকে 1 रन दूरे। बॉलिंग अटैकिंग हिमांशु, फिर से हिमांशु जिंदाल को वापस बुलाया गया। द मैन फ्रॉम दिल्ली हिमांशु जिंदाल, दिल्ली से आने वाला ये बंदा, दिल्ली से आने वाला ये लड़का, क्या खोकन हलदर को आउट कर पाएंगे? लेकिन भैया ये खोकन है, ये राजा है इस फॉर्मेट का। ये लीजिए अनेक बड़ा हिट, 6 रन। कॉन्ग्रेचुलेशन खोकन हलदर फॉर हिज आउटस्टैंडिंग हाफ सेंचुरी। বলগুলো দেখো না ভাই, বলগুলো যাও যাও উপরে যাও, উপরে যাও, মাস্টার মশাই বাড়ি উপরে যাও, ছাদে যাও, বলগুলো দেখো না। মাঠের বাইরে দিয়ে যাও, মাঠের ভিতরে যাওয়া দরকার নাই। সবাই যায় না, সবাই যায় না, সবাই না। ওখানে খোকন হালদার अर्धशत रन पूर्ण করলেন। কনগ্রাচুলেশন খোকন হালদার সাহেব। The captain is leading from the front. अब कप्तान साहब चले सीना तान। नेक्स्ट बॉल और इस पर ऑफ साइड पर एक्सीलेंट फील्डिंग, सेव्स a certain boundary for his team. A single will make Khokon off the strike. Sowgato Manna, अच्छी तरह से कनेक्शन नहीं हुआ इस बार भी सौगतो मन्ना से। मिड ऑफ की दिशा पे पिछला बॉल था सिर्फ 1 रन। 72, 2 विकेट के नुकसान पर 6 ओवर का खेल अब प्रगति में। खोकन हलदार तैयार।
एक्सीलेंट डिलीवरी हिमांशु जिंदाल का गली अंचल में बाई की तरफ और एक रन स्कोरबोर्ड की खाता पर ऐड कर लीजिए, जोड़ लीजिए। 73 2 विकेट के नुकसान पर सौगत मान्ना ब्लाइंड शॉट भी बहुत अच्छी तरह से खेलते हैं, नो लुक शॉट का लेकिन आज सौगत मान्ना का दिन नहीं था भैया। आउट होकर पैविलियन की ओर लौट रहे हैं यहां पर सौगत मान्ना। সুমন গোফ নবগত ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন, দেখা যাক। তবে হাতে আর 7টি লিগ্যাল ডেলিভারি রয়েছে। 73 3 উইকেটের বিনিময় রান সংখ্যা 73 for 3। 6th over is in progress। সুমন গোফ নবগত ব্যাটার সুমন গোফ প্রস্তুত তার বিরুদ্ধে প্রথম বলেই খেললেন, আসলেন, খেললেন এবং ছক্কা পেলেন। হোয়াট আ শট! জুলিয়াস সিজারের সেই বিখ্যাত লাইন, আই কেম, আই শো, আই কনকোয়ার্ড, ভিনি ভিডি ভিসি গট। সাহেব মামা, সাহেব মল্লিক 79 6 ওভার শেষে রান সাহেব সংখ্যা মামা। 79। 6 ওভার শেষে রুফসা কুইন 74 রান 79 3 উইকেটের বিনিময়। শেষ 6টি বলার খেলা বাকি প্রথম ইনিংসের, দেখা যাক কতটা রান সংগ্রহ করতে পারে। ওখানে সুমন গোফ সাজঘর থেকে সেট হয়ে এসেছিলেন। সুমন গোফ তার মোটো ছিল, হাম তো নেই রোকেঙ্গে জানাব, হাম তো ঠোকেঙ্গে। প্রথম বলেই কিন্তু ছক্কাটা মেরেছেন ওখানে। অফ স্ট্রাইকে তিনি, অন দ্য স্ট্রাইক খোকন হালদার। শেষ ওভারের খেলাটা রোহিত ওখানে প্রথম বলটা শেষ ওভারে দারুণ ভাবে করলেন। লোয়ার লেন্থের ছিল, লোয়ার ট্র্যাজেক্টরি ছিল। এবারে কিন্তু ফলোটা করেছিলেন বলা যায়। দুরন্ত বুদ্ধিমত্তার পরিচয়টা দিচ্ছেন রোহিত, অর্থাৎ খোকনকে ফলোটা করছেন। তিনি জানেন যে খোকন প্রত্যেকটা বলেই একেবারে অফ স্টাম্পের দিকে সাফল করে আসছেন, খোকনকে ফলোটা করছেন। अर्थात क्रिकेट ये जंग का मैदान नहीं है भैया, ये क्रिकेट का मैदान है। यहाँ पर आपको सूझबूझ से काम लेना पड़ेगा, हर टाइम ताकत से नहीं, नजाकत से भी काम आपको लेना पड़ेगा। सेंसिबल क्रिकेटটা খেলতে হবে। সুমন গোফ প্রস্তুত, রিভার্সটা করতে চেয়েছিলেন, ওখানে ডিআরএস ডিসিশন হ্যাজ বিন রিভিউড। Wide, yes, umpire's call, it's a fair delivery। ব্যাটার্স তারা কিন্তু রিভিউটা নিয়েছে, কাইন্ডলি চেকটা করবেন। ওয়াইডের জন্য আম্পায়ার্স কল ছিল ফেয়ার ডেলিভারি। It's a fair delivery, fair delivery।
দুটি টিমই কিন্তু তাদের রিভিউগুলো লস্ট করে ফেললো, অর্থাৎ আর কোনো রিভিউ তারা পাবে না। শেষ 3 বলের খেলা বাকি, রান সংখ্যা 80, 3 উইকেটের বিনিময়ে। এখানে সুমন গফ খেললেন, বলটা যাবে সীমানার ওপারে। দলগত রান 86। রান সংখ্যা 86 আর দুটি বলের খেলা বাকি। বলবো একসাথে বলবো, খুঁজো। এখানে কিন্তু সুমন গফ দুরন্ত খেলছেন। বলো ভাই, ये बल्ला नहीं तलवार है, ये बंदा नहीं खूंखार है, नाम इनका सुमन गफ है। क्या बात है। আর এখন এসে বড় বড় টিম নেমেছে মাঠে, এখনই আসছে তোমাকে। অর্থাৎ এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সেরা ম্যাচটা চলছে, অন্যতম সেরা, সেরা বললে ভুল হবে, ওয়ান অফ দ্য বেস্ট, নট অনলি বেস্ট বাট ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। শেষ বল, প্রথম ইনিংসের শেষ বল, যাচ্ছেন রোহিত, প্রস্তুত সুমন। এক্সিলেন্ট, ওখানে কিন্তু ক্লিন বোল্ড, অর্থাৎ প্রয়োজন 90 রান সংগ্রহ করেছে ওখানে তেহট্ট রূপসা কুইন। জয়লাভ করতে হলে ওম সাইবাব 11 তাদের করতে হবে 91। আমি রিকোয়েস্ট করব ওখানে, হ্যালো শান্তিলাল মল্লিক নব মল্লিকের সিট তুমি কোথায় গিয়েছিলে? নকআউট টুর্নামেন্ট তোমার বাড়িতে কে যা বলতে বলেছো বলেছি, এবার সেইটা তুমি দেখি করে নাও। আম্পায়ার কিছু বলছি না। এ মামা তো নাই ওখানে নাই। হ্যালো চেক। আমাদের হাঁসপুকুরিয়ার রকি শেখকে বরণ করে দেবেন পলাশ মল্লিক, ব্যাস পড়িয়ে। আমাদের এই মাঠে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বন্ধু ভুলন আলী কিছুক্ষণের মধ্যে মাঠে পৌঁছে যাবে। আমাদের সাহেব মামা, তুমি কিছু বলো। এই স্পিকারের সামনে যে চেয়ারগুলো আছে একটু সাইড করে নাও। মরহুম শানিরুল মল্লিক ও নভা মল্লিক স্মৃতি ট্রফির বাহার মন্ডল এসছে, বাহার মন্ডল মাঠে এসছে। আগের সিট বললাম এই টুর্নামেন্টটি পরিচালনায় কমথানা মহামিলন সংঘ। এই সুন্দর অনুষ্ঠানটি পরিবেশন করতে যে সমস্ত দাতারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনাদের অসংখ্য ধন্যবাদ। কমথানা মহামিলন সংঘের পাশে থাকার জন্য শুধু এবছরই নয়, প্রতি বছরই তিনাদের সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা এবং ক্রীড়া ও খেলার প্রতি যে মানুষের ইচ্ছা খুবই সম্মানীয় ও সাহারণীয়। তাই সেই সমস্ত মানুষগুলোর নাম না বললেই নয়, তাই বিশেষ রূপে আমি একবার নামগুলা জানিয়ে রাখি এখানে উপস্থিত সমস্ত দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলছি। বাহার মন্ডল,
5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। নিতাই ব্যাপারী 15,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ভুলন মণ্ডল 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আহসান মল্লিক 40,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বাচ্চু ঘরামি 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। কামাল ভাই 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। শফিক ভাই 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। মন্ডল এন্টারপ্রাইজ আজিজুল মন্ডল তিনি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। রাহেল জেমস অ্যান্ড জুয়েলার্স সাহেব মল্লিক তিনি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ফারুক কালাম মাস্টার মশাই তিনি 1,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আলী আকবর নার্সিং হোম ওনার তিনি 3,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ঝর্ণা জুয়েলার্স প্রোপাইটার কালু স্বর্ণকার তিনি 1,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আব্দুল কাদের জিনালি অনলাইন সেন্টার 500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বিল্লাল ঘরামি অনলাইন সেন্টার 500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। রাজু মাস্টার 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। শফিক 1,000 টাকা। সোহেল রানা 200। মর্তেজ মন্ডল 300। আরজান শেখ 100। নজরুল মন্ডল 500। আকাশ ঘরামি 200। জান আলী মন্ডল 200। মুজাম্মেল মন্ডল 500। নোমান এন্টারপ্রাইজ 200। জহরলাল শেখ 300। রাজু শেখ 100। হাসিবুল 200। শামীম মল্লিক 100। এরশাদ মল্লিক 1000। সম্রাট 2,500। আনিসুর শেখ 2,000। সুরাত আলী শেখ 2,000। মনা ভাই বেলডাঙ্গা 5,000। আমাদের এখানে উপস্থিত বাহার আলী মন্ডল ভাই একটু টেন্টে আসবে, স্টেজে আসবে। আব্বাস মন্ডল ফ্রম পলসন্ডা আনিসা জুয়েলার্স 3,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এইচডি রকমারি 1500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। সাদি ভাই 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এখানে উপস্থিত আমাদের মাস্টারমশাই, আমাদের প্রিয় মানুষ ইসাহক মন্ডল মহাশয় আমাদের 1,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। হ্যালো, আমাদের এখানে উপস্থিত বাহার মন্ডলকে বাজ পরিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের গেম সেক্রেটারি টুটুল শেখ ভাই। হ্যালো, সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে। প্রয়োজন 91। 91 is needed from 42 deliveries. ওখানে ওপেনিং দুই ব্যাটার এবং সাইড আবার স্ট্রাইক এন্ডের লেফটি সঙ্গম তিওয়ারি দ্য ম্যান ফ্রম ঝাড়খণ্ড। অপরদিকে লিটন বারুই দ্য ম্যান ফ্রম বনগা। দেখা যাক বোলিং অ্যাটাকিং এ সচিন হাতাল। দেখা যাক। Okay, let's begin. Second innings. First ball.
ये लीजिए संगम तिवारी का रवैया, पहला बॉल 6 रन, यू मिस आई हिट। यू मिस आई हिट, स्क्वाड लेग की दिशा पे 6 रन। मैच बॉलটা দিয়ে দিও জুনিয়র ভলেন্টিয়ার্স, বলগুলো একটু তাড়াতাড়ি ফাস্ট। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ দারুণভাবে শুরুটা করেছেন, প্রয়োজন 91, 91, অর্থাৎ ইটের জবাবটা পাটকেল দিয়ে দিচ্ছেন, শুরুটা ধোঁয়াধার, ব্লকবাস্টার। এবারে কিন্তু ये लीजिए पहला विकेट, यहाँ पर सॉफ्ट डिसमिसल, खोकन हलदार, कप्तान साहब कोई गलती नहीं करेंगे। यहाँ पर पहला विकेट का पतन, ओम साई बाबा। तो আমাদের লাইভের টেন্টে একটি বাইকের চাবি জমা পড়েছে, তো চাবিটি যার নির্দিষ্ট বর্ণনা দিয়ে নিয়ে যাবেন। রয়্যাল এনফিল্ডের বাইকের চাবি রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা রয়্যাল এনফিল্ড লেখা আছে তো। শুভঙ্কর সাহা নবগত ব্যাটার। किसका चाबी है आपका? रॉयल एनफील्ड। गाड़ी को मार बुलेट चलाते हो इस टाइम। ওখানে গত বলে সেন্ড অফ করে দিয়েছিলেন সঙ্গম তিওয়ারিকে সচিন হাটাল, দুরন্ত এক বোলারের নাম। নেক্সট বল, ওখানে শুভঙ্কর প্রথম বলেই অনেকটা বিপদের গন্ধ ছিল। আচ্ছা, এখানে কেউ দাঁড়াবেন না, রিকোয়েস্ট করব একটু একটু এই জায়গাটাকে একটু করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু এজটা ছিল অনেকখানি লো এজ, টাফ চান্স, প্রয়োজন 91। সেখান থেকে এখনো পর্যন্ত 4টি বলের খেলা সমাপ্ত হয়েছে, অর্থাৎ প্রথম ওভার চলছে, প্রথম ওভার চলমান, 1 উইকেটে 6। শুভঙ্কর সাহা প্রস্তুত, তার বিরুদ্ধে সচিন। এক্সেলেন্ট ডেলিভারি, ওখানে সচিনের তবে 1টি রান পাবেন। এখানে দাঁড়াস না, এখানে দাঁড়াস না, এখানে দাঁড়াস না। सचिन हटल अभी तक Litton Barui is on the strike for the first time. এখানে খেললেন, what a shot, he is a sweet timer, he is a sweet timer of this format. দারুণ টাইমটা করলেন, ওখানে বলটা চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং গালি অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে সীমানার ওপারে, সবুজ গালিচার বুকটা ছিঁড়ে। প্রথম ওভার শেষ, রান সংখ্যা 11। প্রথম ওভার শেষে রান সংখ্যা 11, 1 উইকেটের বিনিময়। তবে তেহট্ট রূপসা কুইনের প্রথম ওভারও কিন্তু খুব একটা ভালো যায়নি, সিনারিও ঠিক এমনটাই ছিল। তবে যবে থেকে বা যখন থেকে খোকন হালদার গিয়ারটা বদলেছিলেন এবং সুমন গোফ শেষের দিকে এক ডিস্ট্রাকটিভ ক্যামিওটা খেলেছিলেন, যার দৌলতে রান সংখ্যা 90 গিয়ে ঠেকেছিল।
वरुण, ये वरुण चक्रवर्ती नहीं है लेकिन टेनिस क्रिकेट का वरुण है। शुभंकर साहा स्ट्राइक एंडे तार बिरुद्धे वरुण। এই টুর্নামেন্টকে সফল থেকে সফলতর করে তুলতে যে সমস্ত মানুষেরা আমাদের আর্থিক সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কোমথানা মহামিলন সংঘের পক্ষ থেকে। এবারে কিন্তু খেলেছেন ক্যাচের মতো, শেষ পর্যন্ত আউট। লুফে নেবেন ক্যাচটি, ওখানে ফিল্ডার কোনো ভুলটা করবেন না, দ্বিতীয় উইকেটের পতনটা ঘটে যাবে। ফিরতে হবে শুভঙ্কর সাহাকে, তাকে আনসেটেলড লাগছিল, অনেকখানি নড়বড়ে দেখাচ্ছিল, প্রথম থেকেই সেটেলড হতে পারছিলেন না। যে কথা বলছিলাম, এছাড়া আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক যারা তাদের নিত্যদিনের কর্মকাণ্ডকে উপেক্ষা করে উপভোগ করছেন দুদিন ব্যাপী কোমথানা মহামিলন সংঘ আয়োজিত 8 দলীয় এই নকআউট টুর্নামেন্ট মরহুম সানিরুল মল্লিক স্মৃতি এবং নবাব মল্লিক স্মৃতি ট্রফি। নবগত ব্যাটার পলি, বিশেষভাবে না বললেই নয়, এই স্টেজটি এবং এই মাঠের এত সুন্দর পরিবেশটি যিনি তৈরি করতে প্রধানভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাপ্পা মল্লিক ও রফিক মল্লিক, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ক্লাবের পক্ষ থেকে তেনাদের দুজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং ওই দুজনকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সেক্রেটারি কাদের নওয়াজ মন্ডল। ওখানে প্রথম বলটা ফেস করেছিলেন পলি, ব্যাটে বলে সেইভাবে সংযোগটা হয়নি। 22 একটি রান এসছে, অর্থাৎ ওম শামিমার জন্য যেটা পজিটিভ অ্যাসপেক্ট সেটা হলো তাদের প্রিমিয়াম ব্যাটার লিটন বারুই স্ট্রাইক এন্ডে। দলগত 12 রানের মাথায় 2টি উইকেটের পতন ঘটে গেছে। কায়ান এন্ড ইমরান ইলেভেনের প্রতিপক্ষ কি হবে? ইজ ইট ওম সাই বাবা অর রুফসা কোয়েন? উই হ্যাভ টু ওয়েট এন্ড ওয়াচ। আবারও কিন্তু লিটন অফ স্টাম্পে গ্রাউন্ড শট, পয়েন্ট অঞ্চলে সরাসরি ফিল্ডারের হাতে, একটির বেশি রান পাবেন না। লিটন, সেন্সিবল, বারুই এখনো পর্যন্ত দারুণ খেলছেন, কেননা তিনি সাধারণত ডিস্ট্রাকটিভ ক্রিকেটটা খেলে থাকেন, তবে আজকে সেন্সিবল খেলছেন। তবে এবারে পলি খেলেছেন, বলটা চলে যাবে সীমানার ওপারে, লগন অঞ্চলের মাথার ওপর দিয়ে। বলটা নিয়ে এসো। অর্থাৎ পলি এবং লিটন এই জুটি যদি কিছুক্ষণ থেকে যান তাহলে ওম সাই বাবা একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। তবে এটা ক্রিকেট, ওখানে ওম সাই বাবা ইলেভেনের কর্ণধার রাজীব চন্দ্রপে কুইদা চাইবেন যে এই জুটি যেন কিছুক্ষণ থাকুক, ম্যাচটা ফিনিশ করে আসুক। তবে অপরদিকে রুফসা কুইন তারাও চাইবে এই জুটিকে শর্ট লিফট করতে। এবারে কিন্তু বরুণ একেবারে ব্লকে দিয়েছিলেন, যার কারণে ডিফেন্সিভ অ্যাপ্রোচটা আসলো পলির কাছ থেকে। ওভার শেষ, 2 ওভার শেষে রান সংখ্যা 20, অর্থাৎ বাকি 30 বল 71 রান, বাকি 30 বল থেকে করতে হবে 71। 71 is needed from remaining 30 deliveries। 30 बॉल से अब 71 रन चाहिए यहां से जीतने के लिए। इमरान एंड कायन इलेवन का अपोनेंट बनने के लिए दूसरा सेमीफाइनल में जो होने जा रहा है इस मैच के बाद। গতকালকে কিন্তু ফাইনালে ওঠার গৌরব অর্জনটা করেছিল বালিউরা অক্টো 11, মাস্টারমাইন্ড জয়ন্ত দার সেটটা ছিল। আরে বাবুরা এখানে দাঁড়িও না,
ওই রিকোয়েস্ট করবো, আবারও বলছি, আমাদের লাইভের টেন্টের সামনে দাঁড়াবেন না, একটু বসে যাবেন। এখান থেকে প্রবলেমটা হচ্ছে, প্রচুর জায়গা আছে, আপনারা বসে যান না, রিকোয়েস্ট। এখানে কিন্তু খেললেন পলি এবং বলটা চলে গেল ডিপ পয়েন্ট দিয়ে সীমানার ওপারে। 6টি রান ওখানে পলির ব্যাট থেকে। দলগত রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 28। আবারও খেলেছেন স্ট্যান্ডার্ড ডেলিভার, এখানে এখন মেরে দিলেন पॉली। लगातार 2 बॉल पर 2 बड़ा हिट, 1 ब्रिंग्स 2 आता हुआ पॉली की बल्ले से। पॉली का बल्ला हल्ला बोल दिया, অর্থাৎ আস্তে আস্তে ওম সাই বাবা ম্যাচের গ্রিপটা ধরে নিচ্ছেন, ম্যাচটাকে নিজেদের হাতে করার চেষ্টা করছেন। অবশ্যই চেষ্টা করবেন, কেননা আপনারা জানেন নকআউট ম্যাচ, এখান থেকে হারলে বাড়ি যেতে হবে, ফিরতে হবে খালি হাতে। দলগত রান 34, ওখানে সচিন পরপর 2 বল থেকে 2টি ছক্কা কনসিড করেছেন। কামব্যাক কি আসবে নাকি ওখানে পলি আবারও লম্বা ছক্কা বা অফেন্সিভ অ্যাপ্রোচটা বজায় রাখবেন। নেক্সট বল, প্রস্তুত পলি। এবারে লেগ বাই, আবেদন টেস্ট ছিল লেগ বাই সূত্রে বলটা চলে গেল থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার ওপারে 4টি রানের জন্য। দলগত রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 38। নেক্সট বল, ওখানে ফুল টস ধরনের ছিল, পলি খেললেন, বলটা চলে গেল সীমানার ওপারে ফাইন লেগ দিয়ে। ऐसा नहीं करना चाहिए था रे बाबा, रन बहुत हो चुका है, लेकिन वहां पर पॉली अपना रवैया, अपना ऑफेंसिव अप्रोच बरकरार रखेंगे। দলগত রান 44, চলছে তৃতীয় ওভারের খেলা, অনেকখানি এক্সপেন্সিভ সচিন এই ওভারে। তবে এবারে কামব্যাকটা এসছে, বাট ইটস টু লেট, অনেকখানি দেরি হচ্ছে। তবে এটা ক্রিকেট, অনিশ্চয়তার খেলা। ক্রিকেট ইজ এ গেম ফুল অফ আনসার্টেইনটিজ, অনিশ্চয়তায় পরিপূর্ণ ক্রিকেট। যে কোনো সময় ম্যাচের রংটা বদলাতে পারে, প্রেডিকশন আমরা করতে পারি না। নাথিং ইজ প্রেডিক্টেড ইন ক্রিকেট। বোলিং অ্যাটাকিংয়ে কৃষ্ণা খাইরা, প্রথমবারের জন্য তাকে বোলিং অ্যাটাকিংয়ে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ইকুয়েশন 4 ওভার থেকে 47, 24 বল 47 রান। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে এইমাত্র আসলেন সমাজসেবী ভোলন মণ্ডল, ভোলন আলী, আপনি আমাদের টেজে আসুন। রোহন এন্টারপ্রাইজের মালিক ভোলন আলী, পলসুন্ডার ভোলন আলী, সমাজসেবী একজন, আমরা সবাই জানি। আপনি একটু টেজে আসুন। ক্রীড়াপ্রেমী ভোলন আলী
স্যারকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। ये लीजिए लिटन बारोई, बहुत देर तक खामोश था लेकिन अब नहीं चुप बैठेंगे। लिटन बारोई अब हाथ खोलकर खेलेंगे। बोल्टा 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 नहीं आस पे বলটা দিয়ে দিও। ওখানে লিটন বারুই, তিনি থেমে থাকবেন না। দলগত রান 50। The man from Bonga, the backbone of Om Sai Baba, লিটন বারুই is now on a strike। 3 বল থেকে 11 রানে অপরাজিত। তবে এবারে কৃষ্ণা, তিনি কিন্তু কামব্যাকটা করেছেন, দুরন্ত কামব্যাকিং ডেলিভারি। ইকুয়েশন 22 বল 41 রান। 22 বল থেকে প্রয়োজন 41। মাঠে চারি প্রান্তে উপস্থিত এতলকার ক্রীড়াপ্রেমী দর্শক গণ উপভোগ করছেন দিনের দ্বিতীয় ম্যাচ, তেহট্ট রূপসা কুইন ভার্সেস ওম সাই বাবা। এখানে খেলেছেন, দেখা যাক, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন খোকন হালদার, বাট ইটস নট এনাফ। বলটা চলে যাবে কভার অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার ওপারে 6টি রানের জন্য। দলগত রান 56। 21 বল 35 রান, অর্থাৎ আস্তে আস্তে জয়ের দোরগোড়াতে কড়াটা নাড়ছে ওম সাই বাবা, আর নকিং এট দ্য গেট অফ ভিক্টরি টিল নাও। প্রস্তুত ওখানে লিটন বারুই। তবে ডট বলটা আসছে এখানে কৃষ্ণা খয়রার কাছ থেকে। ভাই ভুলন, আপনি আমাদের স্টেজে আসবেন। ছবল থেকে 17 রানে অপরাজিত লিটন বারুই। আবারও কিন্তু অফ স্টাম্পের দিকে সাফলটা করে এসেছিলেন। ওয়াইডের সংকেত এমডি রফিক স্যারের পক্ষ থেকে। আমরা এইমাত্র আমাদের সেই সমাজসেবী DRS ভুলন ভাইকে আমরা স্টেজে পেয়েছি। আমাদের ভুলন ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের মাস্টারমশাই ফারুক কালাম শেখ। আমাদের বরণ পর্ব চলছে। আমাদের সেই সমাজসেবী ভুলন ভাই আমাদের মাঝে পেয়ে আমরা কমথানা মহামিলন সংঘের পক্ষ থেকে বহু আনন্দিত। আমরা জানি ভুলন ভাই সমস্ত জায়গায় যায় এবং ক্রিকেট প্রেমী লোক, এই ক্রিকেট প্রেমী লোক এবং একজন সমাজসেবী লোক, তাকে আমরা পেয়ে নিজেকে খুব ধন্য এবং আমাদের মহামিলন সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই হার্দিক অভিনন্দন। ওয়াইড বল, ওয়াইড বল। Excellent tack by the wicket keeper. কুড়ি বল প্রয়োজন 32 রান, অর্থাৎ ওম সাই বাবা এখনো পর্যন্ত কন্ট্রোলের মধ্যে রেখেছে গেমটাকে। ওখানে চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার। এই ওভার থেকে
আর একটি বল রয়েছে, একটি লিগ্যাল ডেলিভারি রয়েছে। দেখা যাক লিটন বারুই তার ব্যাটিং বিক্রম চলতে থাকবে নাকি ওখানে কৃষ্ণা থামিয়ে দেবেন। দুরন্ত বলটা করেছিলেন। চার ওভার থেকে রান সংখ্যা 61, 2 উইকেটের বিনিময়ে, অর্থাৎ ইকুয়েশন বাকি বাকি 18 বল থেকে 30। এই মুহূর্তে কম্পারিজন যদি করা যায়, চার ওভার শেষে ওখানে রূপসা কুইনের 49 রানে 2 উইকেট ছিল। এখানে ওম সাই বাবা 61 রানে 2 উইকেট, অর্থাৎ ওম সাই বাবা ইজ অ্যাহেড অফ রূপসা কুইন। বাকি 18 বল থেকে প্রয়োজন 30। শেষ 3 বল থেকে 3 ওভার থেকে প্রয়োজন 30 রান, অর্থাৎ 4 ওভার 10। ওখানে কিন্তু খোকন হালদার তিনি অনেকটা ছুটে গিয়ে ক্যাচটা লুফে নিলেন। দ্য ব্যাকবোন অফ ওম সাই বাবা লিটন বারুই গোস ডাউন, অর্থাৎ ফিরতে হলো তাকে। कहानी में ट्विस्ट आ गया जनाब। ओए अरे उधर बैठ जाओ ना, उधर बैठ के देखो ना, वरना छोड़ दो, ये इलाका देखना है हम लोगों को। छोड़ दे इसको। নবগত ব্যাটার দ্য সাইলেন্ট কিলার পুটু সাহা। দেখা যাক, এখনো পর্যন্ত ওখানে ওম সাই বাবা তাদের কন্ট্রোলে বলা যায় ম্যাচটা, কেননা একাধিক ব্যাটার ডাকআউটে বসে রয়েছেন এবং সেই সঙ্গে পুটু সাহা এখন দায়িত্বটা সামলাতে এসছেন। তবে অপরদিকে দুরন্ত বলটা করতে হবে রূপসা কুইনকে। এরকম একটা জায়গা থেকেই কিন্তু গত ম্যাচটাকে নিজেদের পক্ষে করে নিয়েছিলেন। ওখানে কায়ানা নিম্ন 11 দুরন্ত বলটা করেছিল। ওখানে ভিকি তাবিজরা তারা কিন্তু দারুণ বলটা করে গেছিল মাথা ঠান্ডা রেখে। অর্থাৎ সেই কাজটা যদি করতে পারেন তাহলে জয়টা কিন্তু আসবে রূপসা কুইনের। আর ওখানে যদি সাইলেন্ট কিলার পুটু সাহা সাইলেন্টলি কিলটা করে দেন, হাসতে হাসতে যদি অপরকে মেরে চলে যান, সেক্ষেত্রে জয়টা আসবে। ওখানে প্রথম বলেই সেন্সিবল ক্রিকেট, বোলার্স ব্যাক ড্রাইভ, দ্যাটস দ্য ডিফিকাল্ট শট অফ দিস ফরম্যাট। ইকুয়েশন এখান থেকে 16 বল 29 রান, 16 বল থেকে 29। अब 16 गेम से चाहिए 29 रन ओम साई बाबा को। और इस बार पॉली नहीं रुकेंगे, ये तो घुमाएंगे। सिर्फ 1 रन लेखरी संतुष्ट होना पड़ेगा। अब स्ट्राइक एंड फॉर पुटू साहा। द मैन फ्रॉम मेमारी पुटू साहा। অর্থাৎ দারুণ একটা জায়গাতে গত ম্যাচের মতো এই ম্যাচটাও। ওখানে চাপের মুখে দারুণ বলটা করছেন বরুণ, মাথা ঠান্ডা রেখে ডেলিভারটা করছেন। এই কাজটাই করতে হবে, কেননা ক্রিকেট আপনাকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে খেলাটা করতে হবে। প্রস্তুত ওখানে পলি যাচ্ছেন বরুণ। ইকুয়েশন 14 বল 27 রান।
ওখানে পলি খেলেছেন, চেষ্টাটা করেছিলেন, তবে শেষ রক্ষা হলো না। শেষ রক্ষাটা হলো না, ওখানে বলটা চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলের মাথার ওপর দিয়ে সেওয়ারারও পারে। হাতটা লাগিয়েছিলেন ভাগ্য সুপ্রসন্ন পলির। 12 বল থেকে 35 রানে অপরাজিত পলি টিল নাও। Poli is 35 from 12 deliveries. Equation 21 runs are needed from 13 deliveries. अब 13 गेम से चाहिए 21 रन. This is going to be the আবারও এজটা লেগেছিল। রিকোয়েস্ট করব যে টেন্টের সামনে, বিশেষ করে লাইভ টেন্টের সামনে কেউ দাঁড়াবেন না, বারবার একই কথা বলা হচ্ছে। 5 ওভার শেষে 71, অর্থাৎ ইকুয়েশন এখান থেকে জয়লাভ করতে হলে ওম সাই বাবা 11 তাদের করতে হবে 12 বল থেকে 20, 12 বল 20 রান। অপরদিকে যদি এই 12 বল থেকে 20 রান ডিফেন্ড করতে পারে তাহলে কিন্তু জয়টা আসবে রূপসা কুইনের। এটা ক্রিকেট অনিশ্চয়তায় পরিপূর্ণ। जनाब ये क्रिकेट है, अनिश्चित का खेल, यहाँ पर प्रेडिक्शन फेल। দেখা যাক, প্রেডিক্টেড কোনো কিছু নয়, প্রেডিক্টেড কোনো কিছুই নয়। যদি একটা দারুণ ওভার করতে পারেন এখানে, ওখানে রূপসা কুইন, তাহলে জয়টা আসবে তাদের। অপরদিকে যদি পলি যেভাবে ব্যাটটা করছেন, অর্থাৎ এই চেজে যেভাবে তার ব্যাটটা চওড়া হচ্ছে, এই কাজটা যদি করে যান, এভাবে যদি ব্যাটটা চালিয়ে যান, তাহলে কিন্তু জয়টা তাদের আসবে। তবে আমরা অপেক্ষা করতে পারি, অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ টু ফাইন্ড আউট দ্য উইনার। আম্পায়ার সাহেব একটু তাড়াতাড়ি খেলাটা চালু করান। আম্পায়ার সাহেব 30 মিনিটের মধ্যে, একটু ফাস্ট করান। 30 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, টাইমটা দেওয়া আমার হচ্ছে। একটু তাড়াতাড়ি করান আপনারা, এত টাইম দেওয়া যাবে না, আমাদের এখনো দুটো খেলা বাকি আছে। সুরেশ বোলিং অ্যাটাকিং এ, দেখা যাক সুরেশ কি পারবেন এখানে সুভাবে রেসটাকে ধরতে, নিজের হাতে তাদের দলের হয়ে ম্যাচের রাসটাকে ধরতে। দেখা যাক এই রেসে তিনি কি শু হতে পারবেন। ওখানে পলি, আপনি যে বলারকেই নিয়ে আসেন বোলিং অ্যাটাকিং এ, पॉली थमবে না। वो कहता है ना कि हालात बदलते हैं, सिचुएशन बदलते हैं, लेकिन पॉली का रवैया हर टाइम सेम रहता है। ये नहीं रोकेंगे, इसका बल्ला घूमेंगे, ये घुमाएंगे। इक्वेशन अब 11 बॉल से 14, इसका मतलब 11 बॉल থেকে 14 রান। আবারও খেলাচ্ছেন, সফল করে আসছিলেন, বলটা চলে যাবে লম্বা ছক্কার জন্য। হাওয়াই ফায়ার, হাওয়াই ফায়ার। বলটা একটু দেবেন, বলটা একটু দেবেন, ছাদে আছে মনে হয়, বলটা একটু দিয়ে দেবেন বলটা প্লিজ। 15 বল থেকে 48 রানে অপরাজিত। ওখানে পলি অর্ধশত রান থেকে 2টি রান দূরে, আর জয়ের জন্য প্রয়োজন 8, 10 বল 8। ওখানে পলি, পলি কা বল্লা মাশাআল্লাহ, এখনো পর্যন্ত দারুণ খেলছেন পলি। ওম সাই বাবার জন্য বলা যায় ত্রাতার ভূমিকাটা পালন করছেন। ওম সাই বাবাকে যেন জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এখানে এই পলি। পড়ালো বলটা, পড়ালো বল, চলে এসছে। ওই তো বল চলে এসছে, বল চলে এসছে, পটুদা বল চলে, পেছনে বল, পটুদা পেছনে বল চলে এসছে। বলের কোনো অভাব নেই, আমাদের কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আমাদের এখানে যেসব ব্যক্তিগণকে আমরা নিমন্ত্রণ করেছিলাম,
তেনারা টেজে আসছেন না, এটাই অভাব আমাদের। মালি মালে অভিনন্দন। একটাই নাম, সেটা হচ্ছে মালি, পলি পলি, ইটস নট মলি, ইটস পলি। সরি পলি। অভিনন্দন, অর্ধশতরান পূর্ণ করলেন ওখানে পলি, অর্থাৎ ওয়ান ম্যান আর্মি ফর হিজ টিম। একাই কিন্তু লড়ে গেলেন, একাই দলটাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন, জয়ের বন্দরে নিয়ে গেলেন পলি। ये लीजिए, इस बार भी पॉली ये शॉट नहीं गोली है। पॉली की बल्ले से। পলি দা একটু ব্যাটটা ওখানে সবাই একটু হাততালি। জয়লাভ করে গেল শেষ পর্যন্ত ওম সাই বাবা। কুইদার সেলিব্রেশনটা দেখুন, কুইদা বহুত খুশ, রাজীব চন্দ্র উর্ফ কুইদা। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পলি। পলিকে ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেবে আমাদের এই ক্লাবের একজন বিশিষ্ট সমাজসেবী এবং খুবই ভালো মনের মানুষ, এক্স আর্মি, আমাদের ভোলন আলী। এই ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেবে ভোলন আলী। বলুন একটু ওইখানে ভাই, ওই আমাদের ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে ওইখানে জায়গা করেছি। এই টপিটা না চল নিয়ে চলো। মালি সরি পলি ম্যান অফ দ্য ম্যাচ পলিদা এখানে